যে মানুষের ঘরে যত বেশি হাসি খুশি মিলমিশ একে অপরকে সহযোগিতা করে কাজে কর্মে চিন্তায় সব কিছুতে, সেই ফ্যামিলিটা খুবই সুখী একটা ফ্যামিলি। ওই ফ্যামিলিতে কম খাবার থাকুক, কম অর্থ থাকুক, কম আনন্দ, আনন্দ মানে কি, কম অর্থ থাকলেও সুখে থাকা যায় যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনের মিলেমিশে বাচ্চাদেরকে লালন পালন করে, বা ঘরের কাজে, বা হাজব্যান্ডের মানসিক অবস্থা ওয়াইফকে বুঝতে হবে, ওয়াইফের মানসিক অবস্থা হাজব্যান্ডকে বুঝতে হবে। সেই পরিবারটা সব থেকে বেশি সুখের এবং শান্তিময় আমি মনে করি। আমি দেখেছি আমার আমার আব্বা খুব রসিক মানুষ ছিলেন। তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, তখন আমার আব্বু আমাদের থেকে দূরে চট্টগ্রামে কাজ করতো। আবার আমরা যখন চট্টগ্রামে আসলাম, তখন আমার আব্বা বিদেশ যাওয়ার পরে আমরা শহরে আসি। তা আমার বাবা সবসময় আমাদের থেকে দূরে থাকে, কিন্তু যে কটা দিন আমার বাবা আমাদের সাথে ছিল, আমার এখনও স্পষ্ট মনে আছে। আমার আব্বুকে পেলে আমরা প্রচণ্ড খুশি হয়ে যেতাম, প্রচণ্ড আনন্দ পেতাম। যখন স্পেশালি ছোট ছিলাম, তো এমন অনেক হতো। আমার আম্মা খুব রাগী, আমার বাবা খুব ঠান্ডা মাথায়, খুব রসিক টাইপের মানুষ। তিনি খুব হাস্য রসিকতা পছন্দ করতেন, তার মুখে সবসময় হাসি লেপ্টে থাকতো। এবং আমার আম্মা যখন রাগ করে আমাদেরকে মারতো বা শাসন করতো, সবসময় রাগী মোড়ে থাকতো। তো আমার আব্বু সবসময় ফানি মোড়ে থাকতো। তো এমন অনেক কিছু মোমেন্ট আছে যে আমরা ভাত খাচ্ছি, আমার আম্মু বকা দিচ্ছে, আমার আব্বু অভিনয় করে আমাদেরকে হাসাচ্ছে। তো আমার ওই বাবার ওই হাসিগুলো আমি খুব মিস করি। তো আমিও মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে তার কাছে আমি এটা আশা করি যে তুমি সবসময় সিরিয়াস থাকো কেন এমন, বা চুপ থাকি। এটা আসলে তার মা বাবার কাছ থেকে সে এটা দেখেছে বা শিখেছে। তার দেখা এবং শিক্ষা এতটুকুই যে সে খুব বেশি কথা বলতে পারে না, খুব বেশি অ্যাক্টিভিটিস করতে পারে না। হ্যাঁ, সে অলওয়েজ একটা চিন্তার মধ্যে থাকে, যেটা আমার শ্বশুরও থাকেন। সবসময় গম্ভীর, চুপচাপ, গম্ভীর হলে গম্ভীর, বা কেউ কথা বললে বলে, না হলে না, মানে নিজস্ব একটা ইয়েটা থাকে না। তো আমি আপসেট হয়ে যাই মাঝে মাঝে ওর এই হ্যাবিটটা নিয়ে। আমি বুঝতে পারি সেটা ওর দোষ না, কারণ ওটা ওর মা বাবা এমন না। আমার মা বাবা আরেক রকম, আমার মা একরকম, বাট আমি আমার বাবার মতো হয়েছি বেশি। তো আমি যেহেতু বাবার মতো, তো আমিও চাই না আমার হাজব্যান্ডও আমার বাবার মতন হোক, বা আমিও আমার বাবার মতন তার কাছ থেকে কিছু ট্রিক পাই, বা একটু আমার সাথে তার গল্পগুলো ঠিক সেরকমই হবে। বা আসলে সে প্রয়োজনীয় বোধ মনে করে না। যেমন কয়েকদিন আগে সে 7-8 দিন ঢাকার বাইরে ছিল, এবং সম্পূর্ণ আমার বাসার পুরা সব কিছু আমার হাতে ছিল বলতে, বাচ্চাদের সামলানো, আমার শাশুড়িকে সামলানো, প্লাস বাজার সাজার, বা একটা রুটিন ম্যাফিক চলতে চলতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমার খুব দুর্বল লাগছিল। বাচ্চারও যেহেতু পড়াশোনা ছিল, বাচ্চাও যেহেতু দুষ্ট, কথা কম শুনে, তো সামলাতে খুব কষ্ট হচ্ছিল। তো সে থাকলে হয়তো একটু হলেও দেখতো। তো তার জন্য আমার তার সাথে এই জন্যই রাগ করা যে সে যখন 7-8 দিন ছিল না, সে আমার সাথে 7-8 মিনিট করে একদিনও কথা বলেনি, 1-2 মিনিটের বেশি। 1-2 মিনিট, হ্যাঁ ওকে ফাইন আছি, ভালো আছি, হ্যাঁ ওখানে যাচ্ছি, এতটুকু। তো আমি আসার পরে আমার লাস্ট 2-3 দিন খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো যে তুমি দেশের থেকে জাস্ট ঢাকার বাইরে বলেই তুমি আমার সাথে 2-3 মিনিট কথা বলতে পারছো না। তুমি যদি মানে দেশের বাইরে যেতা, তাহলে তোমার পজিশন কেমন হবে। মানে সে পুরোই মানে একদম ভুলেই গেছে তার যে অবস্থা, সে ফিল্ডে আছে, রাজশাহীতে আছে, কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। অনেক সময় সে আমাকে ব্যালেন্সের গল্প বলে, কিন্তু ব্যালেন্সের ক্ষমতাটা তার মাঝে নাই, আমার মাঝে। আমি প্রচুর ব্যালেন্স করি। একজন নারীকে তার সন্তানের জন্য, তার ফ্যামিলির জন্য, তাদের গেস্টের জন্য যে পরিমাণ ব্যালেন্স করে সে চলে, সেটা পুরুষ মুখে বলতে পারে, বাট পুরুষের পক্ষে সম্ভব না। সে যেমন আমাকে 7-8 দিন একা রেখে থাকতে পারছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা বা আমার সংসার বা তার মা, তার পরিবারকে সে নিজে একটা দিনও মনে হয় সামলাতে পারবে না।
একটা দিন অনেক দূরের কথা, কয়েক ঘন্টাও সামলাতে পারবে না। তো আমি তাকে বলছিলাম তুমি আমার সাথে গল্প করতে পারতে যে আমি খিচুড়ি খাচ্ছি বা এটা করছি বা মজা লাগছে, এই বিষয়গুলো যদি আমি শুনতাম আমার খুব আন্তরিকতা লাগতো, আমার ভালো লাগতো। তো এই ভালো লাগাটাই সে বুঝতে পারে না, যে এটা আর বলার কি, এই বিষয়ে আর শেয়ার করারই বা কী আছে। তো এটা হচ্ছে আহ, অনেক বড় একটা বিষয় যে আমার মা বাবা কেমন, তার মা বাবা কেমন। আমি এটা খারাপ বলছি না, এটা মানুষের মাঝে ছেলে মানসিকতা, রসিকতা, সবসময় হাসি থাকা, এগুলো কিন্তু একটা মানুষকে সারাটা জীবন তার উন্নতা ফিল করাতে সাহায্য করে। হ্যাঁ, কারণ হাসলে একটা বৃদ্ধকেও শিশু মনে হয়, হাসলে একটা রাগী মানুষকেও খুব কিউট লাগে, একটা অসুন্দর মানুষকেও প্রচণ্ড সুন্দর লাগে। তো সেজন্য আমি বলবো প্লিজ আমাদেরকে সবসময় হাসির অনুশীলন করতে হবে, রসিকতার অনুশীলন করতে হবে, ফান করার অনুশীলন চেষ্টা করতে হবে যে আমি ফান করব, আমি হাসাবো, আমি হাসবো। এগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে, হ্যাপি থাকবে।